আল্লাহর নবী এমন করে যখন নাকি বললেন, আবু বকর, ও আমার আবু বকর, কবে জানি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, মক্কায় আর থাকা যাবে না। ইহুদিরা খুব বাড়াবাড়ি শুরু করেছেন। আল্লাহর নবীকে বললেন, আবু বকর, তুমি রেডি থাকো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল যদি করে আমরা রাত্রির বেলা তোমাকে নিয়ে হিজরত করব। আল্লাহ নবী এই কথা বললেন, আবু বকরের দিলের ভিতরে ঢুকে গেল। আবু বকর আর ঘুমায় না, সারা রাত এমন করে 6 মাস ছটপট ছটপট করে আবু বকর সারা রাত ইবাদত বন্দেগী করে, আবার দিনের বেলা একটু ঘুমায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলো, ও আমার হাবিব আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ নবী চাদর মুবারক পরিয়া আবু বকরের বাসার সামনে গেল, টক টক করলো, সাথে সাথে আবু বকর দরজা খুলে ফেললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওই আবু বকর, তুমি কি ঘুমাও নাই? সাথে সাথে তুমি দরজা খুলে ফেলেছো। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আজ থেকে 6 মাস আপনি আগে বলেছেন কবে জানি কোরআনের আয়াত নাজিল হবে, কবে জানি মক্কা থেকে মদিনায় আপনি আমাকে নিয়ে যাবেন। নবী গো, আমি আবু বকর ঘুমাই নাই, আমি আবু বকর আমার মাথা বালিশে লাগাই নাই। কারণ হইল, কখন আমার ডাকবেন আর ডাকবেন, আর ওই আওয়াজে ইহুদির কানে যাবে, আমাদেরকে কষ্ট ইহুদি দিবে। এই জন্যে আমি আবু বকর ঘুমাই নাই 1 সেকেন্ডের জন্যে। আল্লাহ নবী জড়ায় ধরে কান্না করে আর বলে, হয় আবু বকর, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো মদিনায় যাব। আল্লাহ নবী তারপরে আবু বকরের ডান হাত ধরলেন, আর আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বিবি, তোমার বাচ্চা, সবাইকে তুমি বলো, সবার কাছে তুমি সব কিছু বলে তারপরে আসো। আল্লাহ নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্ত্রীকে আমি 6 মাস আগে বলেছি, আল্লাহ নবী কখন আমার ডাকবে আমি চলে যাব। ও আল্লাহর নবী, আগে আমার নবী, পরে আমার ছেলে মেয়ে, আপনি চলেন। আল্লাহ নবীর হাত মোবারক ধরিয়া হাঁটি হাঁটি পা পাক করিয়া যাওয়া শুরু করলো। বহু দূর চলে গেল। আল্লাহ, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ইহুদিরা আবু বকরের বাসায় গেল। আবু বকরের বাসায় যাইয়া বলতেছেন, এ আসমা, তোর বাবা কোথায়? আসমা বলে, আমার বাবা কোথায় জানি না। আসমার এমন একটা থাপ্পড় মারলো আর বলল, আসমা সত্য কথা বলো। আসমা বলে, আমার বাবা কোথায় আমি জানি না। আরেকটা থাপ্পড় মারলো, একটা থাপ্পড়ে আবু বকরের মেয়ে আসমা জমিনে পড়ে গেল। কান্না দরিয়া কান্না করে একটা চিৎকার মারল, বাবা দেখো না, ইহুদিরা আমার মারে। আবু বকর, ওই ইহুদি আমার মারে, আবু জাহেল আমার মারে, এমন করিয়া যখন কান্না করে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই হরজতে আবু বকরের কানে যখন আওয়াজ যায়, আবু বকর কান্না করে, তারপরও 1 সেকেন্ডের জন্য পিছন দিকে তাকায় না। আল্লাহর নবীজির কান মোবারক পর্যন্ত পৌঁছায় গিয়েছেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবী আবার শুনিয়া দাঁড়ায় গেল। আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, দাঁড়ানো যাবে না, ইহুদিরা আমাদের পেছনে লেগেছে। আল্লাহর নবীকে নিয়ে যখন নাকি পাহাড়ের চূড়ায় এসে পড়ল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার আর শরীর চলে না, পায়ে ঠোসা পড়ে গেছে, আল্লাহ নবী ঘা হয়ে গিয়েছে, মরুভূমি পার হইতে হইতে এসে পড়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর, একটু বিশ্রাম নেওয়া দরকার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, ওই যে দেখা যায় একটি পাহাড়ে দেখা যায় গুহার ভিতরে, আমাদের আজকের রাত সেখানে থাকতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার শরীরে কোনো শক্তি নেই, আমি কেমনে উঠব? আল্লাহর নবীজির সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি আমার কোলে ওঠেন, আপনার আমি কোলে করে ওঠাই। বলে, আমায় আবু বকর, তুমি আমার সাহাবী, কিন্তু তুমি আমার বয়সে বড়, আমি তোমার কেমনে এই কথা বলি? ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার নবী, আপনি আমার কলিজার নবী, ও আল্লাহর পয়গম্বর, কোনো সমস্যা নাই, আপনার আমি কোলে কইরা তারপরে ওঠাই। আল্লাহর নবীকে যখন কোলে কইরা পাহাড়ের দিকে রওনা দিল, যখন পাথরের ভিতরে এমন করে পাড়া দেয়,
পাথর নরম হয়ে যায়। ব্যাপার কি? তোলার মতন নরম হয়ে গেল। আল্লাহ নবীকে উঠাইতে অনেক উপর উঠাই ফেললেন। আল্লাহ নবী ডাক দিবে, আবু বকর এখন নামাইয়া দাও। যখন নামাইয়া দিল, পাথর তো আর নরম হয় না। আবু বকর বোঝার আর বাকি রইল না। আবু বকর বুঝতে পারলো আল্লাহ নবী যে কে আমি কোলে নিয়েছি, ওই বরকতে তারপরে পাথর নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাকাত দেয় না বেঈমানগুলো, আজকে যদি জাকাত দিত ঠিক মতন, বাংলাদেশের মানুষ আজকে গরিব থাকতো না। আজকে আমার বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে না। ও মুসলমান শুনে রাখেন, যারা শাসন আছেন, যারা আইনমন্ত্রী আছেন, যারা তথ্যমন্ত্রী আছেন, যারা স্বাস্থ্যমন্ত্রী আছেন, যারা যেই পর্যায়ের যে লোক আছেন, এমপি মন্ত্রী ইউনিয়নের যারা আছেন, চেয়ারম্যান মেম্বার আছেন, ও ভাই হাতে দড়ি পায়ে দড়ি এলাকার যারা আছেন, যারা নাকি মুরব্বী আছেন, আপনাদেরকে একটা কথা বলে যাই, আবু বকরের মতন শাসন চালাবেন, ওমরের মতন শাসন চালাবেন। আল্লাহর কসম করে বলি, এই দেশের ভিতরে শান্তি বর্ষিত হবে। যেরকম ঠিক না ঠিক? আমার মুসলমান, আমার ভাই, আজকে আমাদের দেশের ভিতরে আজকে রহমত নাই, আল্লাহর গজব পরে কেন বুঝতেছেন না? এখন এত মহামারী পরে, এত গজব বৃষ্টি হয় না কেন জানেননি? একমাত্র কারণ হইল আল্লাহর বিধিবিধান না মানার কারণে, রসুলের সুন্নত মতন আমল না করার কারণে। রসুল যেইভাবে দেশ চালাইতেন, সাহাবায়ে কেরাম যেইভাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যেইভাবে দেশ চালাইতেন, ওইভাবে দেশ না চালানোর কারণে আজকে আমাদের উপরে গজব এবং আযাব সবকিছু নাজিল হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের প্রধান হয়ে গেল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আইনমন্ত্রী, হইল বিচারপতি, হইল। আমার বন্ধুগণ, এইভাবে দেশ চালানো শুরু করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, দেশের কি অবস্থা? দেশের খোঁজ খবর নেওনি? বলে, হ্যাঁ, দেশের খোঁজ খবর আর কি নেব, দেশ তো দেশের মতন চলতেছে। কয়, না আবু বকর, না, দেশের মতন দেশ চলে না। কেন রে উসমান গনি, কি হয়েছে? অমুক এলাকা একজন বৃদ্ধ মা না খেয়ে দিন কাটাইতেছে, তার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। এই বৃদ্ধ মা, এই মায়ের কোনো স্বামীও নাই। মা ঘরের ভিতর না খেয়ে কান্না করে। রাস্তা দিয়ে যখন আমি যাই, তখন এই মহিলা কান্নাকাটি করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ও উসমান, আমার এলাকার ভিতর, আমার রাষ্ট্রের ভিতরে যদি একটা কুকুর যদি না খেয়েও যদি মারা যায়, আল্লাহর আদালতে কাল কিয়ামতের ময়দানে দিন আমার জবাবদারি করতে হবে। হযরত আবু বকর বলতেছেন, ভাই উসমান, আমি ওই বৃদ্ধ মায়ের বাসায় একজন লোক ঠিক করে দিব, তার বাড়িতে চাউল ডাউল গম যা যা লাগে সব কিছু দিয়ে আসবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, তুমি তাকে চাউল ডাউল সব কিছু কিনে দিতে পারো, সব ঠিক আছে, কিন্তু ওই বৃদ্ধ মা রান্নাও করতে পারে না। বৃদ্ধ মহিলা, 80-90 বছর বয়স। ওই মহিলার শক্তি নাই, খাটের ভিতরে টয়লেট করে, খাটের ভিতরে পেশাব করে, খাটের ভিতরে সে সব কিছু করে। ওই বৃদ্ধ মহিলা সম্ভব না কখনো সে রান্না বাড়া করবে। এমন ডাক দিয়ে হযরত আবু বকর বলতেছেন, আমার কাছে তো এমন কোনো খাদেম নাই যেই খাদেম দিয়ে আমি ওই বৃদ্ধ মায়ের সেবা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও রাষ্ট্রের প্রধান আবু বকর, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওই বৃদ্ধ মায়ের আমি খেদমত করব বুড়িমার। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও আমার, তুমি যে তার খেদমত করবা কিভাবে করবা? তুমি তো প্রধান বিচারপতি, দেশের প্রতিদিন তুমি বিচার আচার করো, প্রতিদিন কত মানুষের সমাধান করো, রাষ্ট্রের তুমি প্রধান একজন বিচারক, তোমার যাওয়া তো সম্ভব না। ডাক দিয়ে বলে, আবু বকর, আমি যদি না যাই ওই বৃদ্ধ মার খেদমত তাহলে কে করবে? আপনি আমার অনুমতি দেন, আমি ওই বৃদ্ধ মায়ের খেদমত করতে চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওই আমার, তোমার যদি রাষ্ট্রের যদি কোনো কিছু বিচার আচার করবার যায় যদি ব্যাঘাত ঘটে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও প্রধানমন্ত্রী আবু বকর, আমার যখন অবসর টাইম, যখন আমার কোনো কাজ থাকে না রাষ্ট্রের, আমার ব্যক্তিগত বাসার যখন কাজ থাকে, আমার ব্যক্তিগত কাজ বাদ দিয়ে আমি বুড়িমার খেদমত করতে চাই। হযরত আবু বকর তার অনুমতি দিয়ে দিলেন। ওই বুড়িমার বাসায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগামীকাল ফজরের নামাজ পড়ে তারপরে যাইব। ফজরের নামাজ পড়িয়া হযরতে ওমর রেডি হয়ে গেলেন। রেডি হয়ে 7টার সময় বুড়িমার বাসায় যখন যায়, যে তার দরজায় খটখট খটখট আওয়াজ করে আর ডাক দিয়ে বলতেছেন, ঘরের ভিতরে বুড়িমা আসনি? ঘরের ভিতরে আওয়াজ আসছে, কে তুমি? আমি চোখে দেখি না, আমি হাঁটতেও পারি না, চলতেও পারি না রে বাবা, আমি তোমাকে চিনি না। বাবা বলো, তুমি আমার বাড়িতে কেন আসছো? কি দরকারে আসছো? ডাক দিয়ে বলতেছেন, ও বুড়িমা, আমি তোমার বাসায় এসেছি একটা দরকারে। সেই দরকার হইল, তোমার বাড়িতে কাজ করার মতন কোনো চাকর বাকর নাই, আমি তোমার কর্মচারী হিসেবে কাজ করতে চাই, আমি তোমার খেদমত করতে চাই। বুড়িমা ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার খেদমত করার প্রয়োজন নাই, কর্মচারী আমার প্রয়োজন নাই। একজন যুবক আজকে সকালবেলা ফজরের নামাজের সময় আমার ঘর ঝাড়ু, ঘর মোছা, আমার জন্য রুটি বানিয়েছেন, আমার জন্য রুটি বানিয়েছেন, আমার জামা কাপড় সব কিছু ধুতো করেছেন, সব কিছু করে দিয়ে এসে চলে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে গেলেন। দায়িত্ব হলো আমার, কে এই যুবক? আমার দায়িত্ব পালন করতেছে, আমার আগামীকাল আরো আগে আসতে হবে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পরের দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করিয়া ফজরের নামাজের আগে তারপরে বুড়িমার বাসায় উপস্থিত হইলেন। দরজা টকটক করতেছেন। ডাক দিয়ে বলে, কে এসেছো? ডাক দিয়ে বলে, বুড়িমা, আমি সেই যুবক, আমি তোমার বাসায় এসেছি তোমার খেদমত করার জন্যে, তোমার বাসার কর্মচারী হওয়ার জন্যে। ডাক দিয়ে বলে, যুবক, গতকাল যেই যুবক আমার বাসায় এসেছিল, আমার বাসার রুটি বানিয়ে দিয়েছিল, আমার জামা কাপড় সব কিছু ধুয়ে দিয়েছিল, ও যুবক, ওই যুবক এখন থেকে 2 ঘন্টা আগে তারপরে আমার বাসায় এসে সব কাজ করে দিয়েছে। হযরত আবু বকর একটা চিন্তায় পড়ে গেল, আর রাগে ক্ষিপ্ত হয়ে গেল, আর বলেন, আমার কাজগুলো কে করে দিচ্ছে? এমন করিয়া বলতেছেন, আগামীকাল আমি সকালে সকালে আরো আগে আসবো, তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপরে আসবো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদ নামাজ পড়িয়া তারপরে বুড়িমার বাসায় রওনা দিল। যা বলে, বুড়িমা, বুড়িমা গো, আমি আপনার বাসায় এসেছি। ও বুড়িমা, আপনি বলেন আপনার কি খেদমত করতে পারি? বুড়িমা ডাক দিয়ে বলে,
যুবক তোমার খেদমতের কোনো প্রয়োজন নাই, আমার বাড়িতে কোনো কাজ নাই, আমার বাড়িতে আমার বাসার যত কাজ কাম আছে যা আছে, ওই যুবক এখন থেকে 2 ঘন্টা আগে কাজ করে চলে গিয়েছে। আমার বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো খেপে গেলেন। ডাক দিল, বলে আগামীকাল ফজরের নামাজের আগে নয়, তাহাজ্জুদ নামাজের আগে আমি আসব, আমি দেখব এই যুবককে আমার কাজগুলো করে দিচ্ছে। রাষ্ট্রের প্রধান আমার কাজগুলো করার জন্য কর্মচারী হিসেবে লিপ্ত করেছে, আমাকে নিয়োজিত করেছেন, কিন্তু আমার কাজগুলো কে করে দিচ্ছে? আর চিন্তায় পড়ে গেল। আমার বাবাজিরা রে, ও বন্ধুগণ রে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি চাবুক বের করলো, তীর বের করলো। আগামীকালকে এই যুবক আমার কাজগুলো সে করে দিচ্ছে। আমার কাজ করে দেওয়া মানে কাল কিয়ামতের ময়দানের দিন, হাসরের ময়দানের দিন আল্লাহর আদালতে আমার দায়বদ্ধ হইতে হবে, আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। এই ভয় চিন্তা ভাবনা করতেছেন। চিন্তা ভাবনা করিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চলে গেলেন বাড়িতে। তারপরের দিন 3টার সময় তারপর রওনা দিল, চুপি চুপি বুড়িমার বাসায় রওনা দিল। বুড়িমার বাসায় যে এইবার দেখতেছেন ভিতর থেকে আওয়াজ আসতেছে, পানির আওয়াজ আসতেছে, আলো দেখা যাচ্ছে। চিন্তা ভাবনা করলে এখন যদি আমি ঘরের ভিতরে প্রবেশ করি, না বলে প্রবেশ করি, আল্লাহ তাআলার বিধান অমান্য করা হইল, কোরআনের আয়াত অমান্য করা হইল। না না, এই কাজ করা যাবে না। আমি দেখব এই যুবককে আমি দেখব কে বের হয়। কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, ওই যুবক একটি চাদর মোড়া দিয়ে টিপ 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 আলোর ভিতরে বের হয়ে গেল। হযরতে ওমর ফারুক পিছন থেকে ডাকা শুরু করলো, তুমি কে বলো, দাঁড়ায়া যাও, তুমি যদি এখন না দাঁড়াও এখনই তোমাকে আমি হত্যা করে ফেলবো, এখনই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আমার বন্ধুগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেল, থর 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 করে কাঁপতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থর থর হয়ে কাঁপতেছেন, রাগে ক্ষিপ্ত হয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলে, যুবক তুই কে বল, তুই আমার কাজগুলো প্রতিদিন করে দেস, বল বল তুই কে, তুই আমার কেন আল্লাহর আদালতে তুই দাঁড়া করাবি? এই চিন্তা ভাবনা করিয়া হযরত ওমর ফারুক ধমকাইতেছেন। হঠাৎ করিয়া হযরতে ওই যুবক মাথার কাপড় সরাইলেন। সরানোর সাথে সাথে দেখে এ তো আর কেউ না হয়, এ তো রাষ্ট্রের প্রধান হযরত আবু বকর। হযরত ওমর ফারুকের হাতের তরবারি টস করে পড়ে গেল, তীর ফালাইয়া দিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্না করে, ও ভাই আবু বকর, তুমি এই জায়গায় কেন? তোমার কি হয়েছে রে আবু বকর? হয় আবু বকর, তুমি তো দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, ব্যাপার কি? ব্যাপার কি? ব্যাপার কি? তুমি এখানে কেন? তুমি তো আমাকে দায়িত্ব দিয়েছো, তুমি দেশের প্রধান হইয়া তারপরে বুড়িমার কাজ করে দাও। তুমি না আমাকে দায়িত্ব দিয়েছো বুড়িমার কাজ করার জন্যে, আজকে দেখি তুমি সব কাজ করে দাও। 4 দিন ধরে আমি কোনো কাজ করতে পারি না। হযরত আবু বকর কান্না করে, আমার রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানের দিন আল্লাহর আদালতে কি জবাব দেব আমি এই ভয় পাই। আল্লাহর আদালতে কি জবাব দিব?
আমি রাষ্ট্রের প্রধান হইয়া আমার দেশের ভিতরে একজন বৃদ্ধ মা, একজন বিধবা মা, যার ছেলে নাই মেয়ে নাই, সে আজকে না খেয়ে 3 দিন 4 দিন ধরে ঘরের ভিতর পড়ে আছে। আজকে রাষ্ট্রের প্রধান হইয়া তার খোঁজ খবর নিতে পারি না। আল্লাহর আদালতে কি জবাব দিব? আমি ভয়ে বুড়িমার সব কাজ করে দেই। এর জন্য তোমার কোনো কাজ আমি করতে দেই না। আমি প্রতিদিন কান্না করি আর ভয় পাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হ ভাই আবু বকর, সব বুঝলাম, ঠিক আছে, তোমার পায়ের জুতা কোথায়? ডাক দিয়ে বলে, আমার আমি জুতা পরিধান করি না, কারণ হইল আমি জুতা পরিয়া যদি আমার খানকা থেকে যদি বুড়িমার বাসা পর্যন্ত আসি, আসার পরে যদি জুতার যদি শব্দ হয়, কত মা, কত যুবক, কত বৃদ্ধ মানুষ তাহাজ্জুদ পড়ে, এই সময় কত মানুষ ঘুমায়, কত মানুষ ঘুমান্ত অবস্থায় আমার জুতার আওয়াজ যদি অন্য কোনো মানুষের আমল নষ্ট হয়ে যায়, আমার জুতার আওয়াজে কার যদি ঘুম ভেঙে যায়, আমি এই ভয়ে এই চিন্তা করে আমি জুতা পরি না। হযরত আবু বকরকে জড়াইয়া ধরে কান্দে, ও ভাই আবু বকর, তুমি আমাকে মাফ করে দাও। ও আমার যুবক, ও আমার রাষ্ট্রের ভিতরে যারা নাকি এমন করে রাষ্ট্র চালান, আজকে রাষ্ট্রের ভিতরে যারা এমপি হইছেন, মন্ত্রী হইছেন, আজকে আপনারা মদিনার সনদে রাষ্ট্র চালাইবেন কথা দিয়েছেন, অথচ আপনারা নিত্য গান বাজান, মহিলায় লেডিস বিটিস নিয়ে আপনারা গান বাজনা করেন। ওই মমতাজকে দাওয়াত দিয়া কত গান বাজনা করেছেন, আহারে আয়ুব বাচ্চুকে নিয়ে কত গান বাজনা করলেন। আপনারা কিছুদিন আগে আমাদের কওমির উলামায়ে কেরামকে কথা দিয়েছেন, ও বন্ধু হাটাজারির হজরতকে কথা দিয়েছেন, চরমনাই পীর সাহেবকে কথা দিয়েছেন, আল্লামা মামুনুল হককে কথা দিয়েছেন। আপনারা বলেছেন মদিনার সনদে দেশ চালাইবেন, কিন্তু এখনো তো কোনো খবর নাই কিসের মদিনার মতন চালাবেন। আমার দেশের ভিতরে মা বোনদের লুটপাট করে তাদের ঘরের ভিতরে দর্শন করতেছে, আমার বোনকে দর্শন করতেছে, আমার মাকে দর্শন করতেছে। রাষ্ট্রের প্রধানকে বলতে চাই, এইটাই কি মদিনার সনদ? মদিনায় কি এই কাম হয়েছিল নাকি আপনারা বলেন? ও মুসলমান ইমানদার, আজকে দেশের ভিতরে যদি শান্তি চান, হযরত ওমরের মতন দেশ চালাইতে হবে, হযরতে আবু বকরের মতন দেশ চালাইতে হবে। যদি চালাইতে পারি তাহলে আমরা কত শান্তি পেয়ে যাব। আমার মুসলমান, আমার বাবাজিরা রে, হযরতে আবু বকর তাহলে কেমন ছিল? তাহলে বলেন, হযরতে আবু বকর সাধারণ কোনো মানুষ ছিল না। হযরতে আবু বকর নবীর মতন দেশ চালাইছে। আল্লাহর পয়গম্বর আরবি, আল্লাহর নবীজি যেভাবে রাষ্ট্র চালাইছেন, আবু বকর সেভাবে রাষ্ট্র চালাইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইভাবে দেশ চালাইছেন। আমার বন্ধুগণ, আমার বাবা জিরারে, মৃত্যুর সময় তারা ওসিয়ত করে গিয়েছেন। মৃত্যুর সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। কাঁদে আবু বকর, কান্না করে। হযরত আলীকে ডাক দে, বলে ভাই আলী, আমার সামনে আসো। হযরত আবু বকরের ডান পাশে বসাইলেন। ভাই ও আলী, তোমারে 2টা নসিহত করে যাই, আমার 2টা নসিহত কি তুমি মানবা নাকি? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, হযরতে আলী ডাক দে বলে, ও ভাই আবু বকর,
দুইটা নসিহত কি তাহলে বলো, তুমি কেন কান্না করতেছ? হযরত আবু বকর বলে, মনে হয় দুনিয়ায় আর থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সবার বিদায় নিতে হবে। আমার বাবাজিরা রে, আমার বন্ধুগণ, হযরত আলী ডাক দিয়ে বলো, ভাই আবু বকর, তুমি কেন কান্না করো? কি হয়েছে তোমার মনের ভিতরে এত কেন দুঃখ? বলে, হায় দুনিয়ায় আমি আর থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও ভাই আলী, দুইটা ওসিয়ত হইল। এক নাম্বার ওসিয়ত হইল, তুমি আমারে যখন আমি মারা যাব তুমি আমার গোসল করাইবা, সুন্দর মতন গোসল করাইবা, তুমি আমার এই কথাটা দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আবু বকর, কেন কেন আমি গোসল করাবো, আমাকে ওসিয়ত করে যাইতেছো? আমার সে কত ভালো সাহাবী আছে, তাদের কথা কেন বলো না? হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, তাদের কথা বলো না কেন, আমার কথা বলতেছো? হযরতে আবু বকর কান্না করে চোখের পানি ফালায় আর বলে, ও আলী, তুমি তো আমার নবীজির মেয়ের জামাই ছিলা, এক নাম্বার। দুই নাম্বার, তুমি আমার নবীর গোসল করাইছো, আমার নবী যখন মৃত্যুবরণ করেছো, আমার নবীর শরীর তুমি সুন্দর করে ধুত করেছো, আমার নবীজির শরীর মুবারক ধরেছো দুই হাত দিয়ে, চোখ ধরেছ, মুখ ধরেছ, রে এইটা বরকতময় হাত, সাধারণ কোনো হাত নয়। এর জন্য তুমি আমারে গোসল করাইবা, কথা দাও। হযরত আবু বকর হযরতে আলী বলে, ও ভাই আবু বকর, আমি তোমার কথা নিলাম। হযরত ওমর, হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ও আলী, আরেকটা ওসিয়ত হইল, দুই নাম্বার যখন আমি মৃত্যুবরণ করব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার করবে চলে যাব, তুমি আমার দাফন কাফন করানোর আগে আল্লাহর নবীজির রওজা মোবারকের গেটের সামনে আমার লাশটা নিবা, নিয়া আমার পক্ষ থেকে সালাম জানাইবা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে সালাম দিবা। সালাম দিয়া বলবা, ও আল্লাহর পয়গম্বর, এই যে আপনার আবু বকর, আবু বকর আপনাকে সালাম জানিয়েছে গো আল্লাহর নবী। যদি দেখো আল্লাহর নবী জবাব দেয়, তাহলে আল্লাহর নবীর কথা মতন আল্লাহর নবীর ডান পাশে আমার দাফন কাফন করবা। আর যদি আল্লাহর নবী কথা না বলে, আমার কোনো দাম নাই, তাহলে তুমি আমাকে অন্য জায়গায় দাফন কাফন করবা। ও আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, দুইটা ওসিয়ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গিয়েছেন। আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে গোসল করাইতেছেন, গোসল মুসল সব কিছু করাইয়া আবু বকর, হযরতে আবু বকরের লাশটি তারপরে আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে, গেটের সামনে যাইয়া আল্লাহর নবীকে সালাম দিতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমাকে বলেছেন আপনাকে সালাম পৌঁছানোর জন্যে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও পয়গম্বর, আবু বকরের সালামের উত্তর নেন, সালামের উত্তর আসে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবী তো কোনো প্রশ্নের উত্তর দেয় না, আবার সালাম দিল, আল্লাহর নবীর রওজা মোবারক থেকে কোনো আওয়াজ আসে না। হযরতে আলী চিন্তায় পড়ে গেল, আবার সালাম দিল। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীজির রওজা মুবারকের সেই দরজার তালা টাস করে খুলে গেল। আল্লাহর নবীজির রওজা মুবারকের সেই গেট টাস করে খুলে গেল।
খুলে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, গাইবি আওয়াজ আসতেছে, আল্লাহর নবী আল্লাহর রোজার মোবারক থেকে বলতেছেন, ও আমার আলী, বন্ধু বন্ধুর অনুমতি দরকার পড়ে না ঘরে আসার জন্যে। আমার আবু বকর, আমার আবু বকরের অপেক্ষা রয়েছি, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি আমার আবু বকরকে আমার পাশে শোয়াইয়া দাও। আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, কি আমল করেছে আবু বকর, যে আমল করার কারণে আল্লাহ তাআলা ভালোবেসে ফেলেছেন, আল্লাহর নবী নিজে ভালোবেসে ফেলেছেন রে বন্ধু। আরে আবু বকর এমন একজন লোক ছিল, আল্লাহর নবীকে জীবনের চেয়েও ভালোবাসতো। আল্লাহর নবীকে যদি কেউ গালাগালি করত, হযরত আবু বকর সহ্য করতে পারতেন না। এমন একজন সাহাবী ছিল, নম্র ভদ্র ছিল। আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ সাহাবী ছিল, লাখ লাখ সাহাবীর ভিতরে একজন মাত্র সাহাবী ছিল যে নাকি নরম। তার যদি কেউ যদি মারতো, তার কেউ যদি কাটতো, তার মক্কা নগরের যুবকরা কত মারি দিয়েছেন। আল্লাহর নবীর কাছে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার যুবকরা অনেক মারি দিয়েছেন, অনেক নির্যাতন করেছেন, হুঁশ ফিরে না বেহুশ হয়ে গিয়েছেন। তারপর আবু বকর কখনো প্রতিবাদ করে নাই। ও আমার বন্ধু, ও যুবক, তুমি কেমন যুবক, আল্লাহর নবীকে নিয়ে কুকুরটি কথা বলে, নাস্তিকের বাচ্চাগুলো, তুমি আমি কোনো কথা বলি না। আল্লাহর নবীকে নিয়ে আসাদ নূর, ওই বরিশালের সন্তান, নাস্তিকের বাচ্চা, আল্লাহর নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে। যুবক, তুই ঘরে বসে থাকস তো? যুবক শুন শুন শুন, আল্লাহর নবীকে নিয়ে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে, কেমনে তুই ঘরের ভিতর বসে থাকস? ও যুবক, আল্লাহর নবীকে ধর্ষণ বলে নাস্তিকের বাচ্চাগুলো। আল্লাহর নবী নাকি মায়েশা সিদ্দিকাকে বিবাহ করেন, অল্প বয়সে 7 বছর 9 বছর বিবাহ করেন। আল্লাহর নবীর চরিত্র নাকি ঠিক ছিল না, নাউজুবিল্লাহ। ওই নাস্তিকের বাচ্চাগুলো আল্লাহর নবীকে এমন করে বলতেছেন, আল্লাহর নবী নাকি লোভী ছিল, আল্লাহর নবী নাকি মা খাদিজাকে বিবাহ করছেন সম্পত্তির কারণে। অথচ আল্লাহর নবীর সম্পত্তির অভাব ছিল না, তার বাপ দাদার সম্পত্তির অভাব ছিল না, তার বাবা আব্দুল্লাহর সম্পত্তির অভাব ছিল না, তার চাচাদের সম্পত্তির অভাব ছিল না। আল্লাহর নবীজি আব্দুল মুতালেব ওরম করে তার সম্পত্তির অভাব ছিল না। আল্লাহর নবীজির মা আমিনার সম্পত্তির অভাব ছিল না। আল্লাহর নবীকে যখন নাকি খাদিজা বিবাহ করেন, বিবাহ করার পরে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, মক্কা নগরের সবচাইতে ধনী মহিলা হইল আমি খাদিজা। আল্লাহর পয়গম্বর, ধরেন যত সম্পত্তি আছে আপনার কাছে কুরবান করে দিলাম। আল্লাহর নবীর কাছে সব সম্পত্তি দিয়ে দিল। আল্লাহর নবী এই সম্পত্তি সব ইতিমদের কাছে বিলাইয়া দিল, গরিব অসহায় মানুষের কাছে বিলাইয়া দিল। এই কুকুরের বাচ্চাগুলো, ওই যে তুসলিমা নাসরিন বাংলাদেশে ছিল, এখন ভারতে, ওই প্রতিটা মহিলা আল্লাহর নবীকে নিয়ে কথা বলে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে ওই যে তসলিমা নাসরিন যদি একবার আসতে পারে, ওই বাংলার যুবকরা ল্যাংটা করিয়া তারপরে থুতু মারিয়া আবার তাকে ভারত পাঠায় দিব। যেরকম ঠিক না বেঠিক? আমার মুসলমান, আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, গভীর মন দিয়া শুনব। আবু বকরকে জানা প্রয়োজন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে বলে, নবীজি, ও আল্লাহর পয়গম্বর, গরম সাহাবীকে আর নরম সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, আমার গরম সাহাবী হল হযরত ওমর, আর আমার নরম সাহাবী হইল হযরত আবু বকর। একজন ইহুদি একদিন এমন করছিলেন, আল্লাহর নবীজির সাথে শত্রুতা করে এবং ইসলামকে খাটো করার জন্যে হযরত ওমর ফারুকের একটা ছাগল ছিল। কয়টা ছাগল ছিল? 2টা ছাগল ছিল। এই 2টা ছাগল, একটা ছাগলের নাম রাখছেন হইল আবু বকর, আর একটা ছাগলের নাম রাখছেন ওমর। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা নামকে খাটো করার জন্য হযরত ওমর ফারুক
হযরত আবু বকরকে খাটো করার জন্য। তারপরে কিছুদিন পরে এই ইহুদি যখন নাকি মাঠের ভিতরে এই ঘাস খাওয়ানোর জন্যে এই আবু বকর ছাগল আর অমর ছাগলকে যখন নিয়ে যাওয়ার পরে ওই যে অমর যে ছাগল যেটা নাম দিয়েছিল সেটা রাগে খুবে ইহুদির পাছায় এমন একটা গুতা দিল, এক গুতা ইহুদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তো কি বোঝা গেল? নামের উপরেও কি অনেক কি গরম হয়, ঠিক না ভাই? ঠিক, নামের উপরে কি হয়? অনেক গরম হয়। দেখবেন আবু বকর যেই সন্তান নাম রাখা হয় ওরা দেখবেন নম্র ভদ্র হয় এবং কি হয়, ওরা খুব নীরব হয়। আর অমর ফারুক যে নামগুলো রাখা হয় ওরা খুব জিদি হয়। যেরকম ঠিক না ভাই? ঠিক। হযরত অমর ফারুক রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাস্তা দিয়ে যাইতেছিল, যাওয়ার পথে ইহুদিরা আইসক্রিম খাইতেছে আর বলতেছেন আবু বকর ভণ্ড, আবু বকর ভণ্ড। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যখন যাইতেছেন এমন সময় ইহুদি বাদাম খাইতেছে আর বলতেছেন কি, আল্লাহর নবীকে নিয়ে গালি দিতেছেন, আল্লাহকে নিয়ে গালি দিতেছেন, আল্লাহর নবীকে নিয়ে গালি দেন, আল্লাহকে নিয়ে গালি দেন, আবু বকরকে গালি দিতেছেন। আবু বকর না শোনার ভাব ধরে চলে যাইতেছেন। আবার গালি দিলেন আল্লাহকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে গালি দিতেছেন, আবু বকরকে নিয়ে গালি দিতেছেন। আবু বকর না শোনার ভাব ধরে চলে যাইতেছেন। কিন্তু তৃতীয়বার এমন করিয়া ইহুদি আল্লাহর নবীকে গালি দিতেছেন, আল্লাহকে নিয়ে গালি দিতেছেন। হযরত আবু বকর আর সহ্য করতে পারলেন না। হযরত আবু বকরের ডান হাত দিয়ে এমন একটা চর মারল, ইহুদি টাস করে পড়ে যাইয়া তারপরে ড্রেঙ্গে যাইয়া পড়ল। ইহুদি চিন্তায় পড়ে গেল যে আবু বকর কখনো এত নীরব একজন সাহাবী, সে আমার থাপ্পড় মারলো, সাধারণ কোনো কথা নয়। ইহুদি ভয়ে একবারে চিনপটাং হয়ে গেল, ইহুদি ভয় পেয়ে গেল। আবু বকর হাতের এমন করে কাপড় উঠাইতেছেন আর বলতেছেন আবার ইহুদি উঠবে, আবারও থাপ্পড় মারবে। ইহুদি দৌড়াইয়া যাইয়া আল্লাহর নবীর কাছে গেলেন, তাড়াতাড়ি যায় বলতেছেন, ও মুহাম্মদ, তোমার আবু বকর দেখো আমাকে মেরে কি করছে, আমার গাল থাপড়াইয়া দেখো আমার গালের অবস্থা করছে কি, দেখো আমার মেরে কি করছে। ডাক দিয়ে বলতেছেন, আচ্ছা ঠিক আছে, আমি আবু বকরের বিচার করব। আবু বকরকে ডাকা হও, তাড়াতাড়ি যাও। তাড়াতাড়ি আবু বকরকে ডাকা হইল। আবু বকর দৌড়াইয়া এসে পারল, আয়েশা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আমাকে ডেকেছেন। ডাক দিয়ে বলতেছেন, এই ইহুদিকে তুমি চিনো, ইহুদিকে তুমি কেন মেরেছো? হযরত আবু বকর আরো ক্ষিপ্ত হয়ে গেলেন। আবু বকর আবারও কাপড় উঠাইয়া তারপরে বলতেছেন, এখন তোকে আমি মেরেই ফেলবো। আল্লাহর নবী আশ্চর্য, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আমি তো ইহুদির কথা বিশ্বাস করতে পারি নাই, এখন দেখতেছি সত্যি তুমি মেরেছো। আবু বকর তুমি কেন মেরেছো, কি কারণে মেরেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, চোখের পানি ফেলাইয়া কান্দি আর বলে, পয়গম্বর ইহুদি আমার মনে এত কষ্ট দিয়েছে, নবী গো আমি এত বেদনা পেয়েছি আমার অন্তরের ভিতরে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর তোমার মনে কি কষ্ট দিয়েছে? ইহুদি ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর ইহুদি আমাকে গালি দিয়েছে, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার নবীকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে। একবার গালি দিয়েছে আমি কিছু বলি নাই, হ্যাঁ নবী, দ্বিতীয়বার গালি দিয়েছে আমি কিছু বলি নাই,
তৃতীয়বার গালি দিয়েছে গো আল্লাহর নবী। আল্লাহর নবী আমাকে গালি দিয়েছে, আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই, কিন্তু আমার আল্লাহ মানে আল্লাহর রসুলকে নিয়ে গালি দিয়েছে, আমি সহ্য করতে পারি নাই। ও নবী, আমি কন্ট্রোল করতে পারি নাই। আমার হাতের ভিতরে আল্লাহর কুদরতি কি একটি জিনিস এসে পড়েছে, আমি একটা থাপ্পড়ে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও ইহুদি, সত্যি তুমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে গালি দিয়েছ? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইহুদি, তুমি কি আমার আল্লাহকে নিয়ে গালি দিয়েছ? ইহুদি ভালো করে জানে, যদি প্রমাণ হয়ে যায় আল্লাহকে নিয়ে গালি দিয়েছি, মোহাম্মদ আমাকেও ছেড়ে দেবে না, কঠিন বিচার আমার হবে। কথার সাথে সাথে ঘুরায় ফেললেন, ডাক দিয়ে বলতেছেন, মোহাম্মদ, সত্যি আমি তোমাকে গালি দিয়েছি, আবু বকরকে গালি দিয়েছি, কিন্তু তোমার খোদাকে নিয়ে আমি গালি দেন, এর মিথ্যা কথা। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরত আবু বকরের দিকে তাকাইয়া বলতেছেন, আল্লাহর নবী, ও আবু বকর, তুমি যে তাকে থাপ্পড় দিয়েছ, তোমার নবীকে নিয়ে, তোমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে, তুমি যে বললা, তোমার কাছে কি প্রমাণ আসেনি? তোমার সাক্ষীকে বলো। আবু বকর কান্দে আর বলে, পয়গম্বর, আমার কোনো সাক্ষী নাই, আমার কেউ নাই, আমার সাক্ষী একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বিচারপতি, সবাই আসো, এখন হযরত আবু বকরের বিচার করব আমরা। আবু বকর কান্না করে আর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাকে একদিন মাত্র সময় দেন, একটি রাত সময় দেন। আল্লাহর নবী হযরত আবু বকরকে এক রাত সময় দিল। হযরত আবু বকর বাসায় চলে গেলেন, যায়া দেখতেছেন আবু বকরের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরের মন খারাপ, ডাক দিয়ে বলে, আয়েশা রে, ঘরের ভিতরে আমার একা থাকতে দে। ও আয়েশা, আমি ঘরের ভিতরে একা থাকতে চাই, আমার একটা জায়নামাজ দাও। জায়নামাজ নিয়া হযরত আবু বকর 2-4 রাকাত নামাজ পড়ল, চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। আল্লাহর দরবারে হাত তুলে কাঁদে, হায় আল্লাহ, ও মালিক, দুনিয়ার কেউ আমার নাই, দুনিয়ার কোনো মানুষ আমার দেখে নাই গো আল্লাহ। আল্লাহ গো, আমি তো তোমার ভালোবাসি, আমি তোমার প্রেমে হাবুডুবু খাই। আল্লাহ, ও প্রভু, তোমাকে নিয়ে কেউ গালি দিলে আমার সহ্য হয় না, আমার নবীকে নিয়ে গালি দিলে কেউ সহ্য হয় না গো। ইহুদি কথা ঘুরাই ফেলেছে গো আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও, না হইলে আগামীকাল আল্লাহর নবী আমার বিচার করবে, আমি লজ্জা পাবো। আল্লাহর নবীর সাহাবী এমন করে কান্না করতেছেন। আল্লাহর নবী সাহাবী কান্না করতে করতে শুয়ে পড়ছেন। ফজরের আজান হয়ে যায়, হযরত বেলাল আজান দিয়ে দেন মসজিদে নববীতে। আল্লাহর নবী তাকায়া দেখে আজকে আবু বকর নাই। প্রতিদিন আল্লাহর নবীজির পিছনে ডান পাশে আবু বকর নামাজ পড়ে, কিন্তু আবু বকর নাই। ব্যাপার কি, আবু বকর কোথায়? হযরত আবু বকর নামাজের আগ মুহূর্তে 5 মিনিট আগে আসলো, সুন্নত নামাজ পড়িয়া তারপরে নামাজে দাঁড়াইয়া গেল। আল্লাহর নবী তাকাইয়া দেখতেছেন, আবু বকরের চেহারার দিকে যখন তাকাইলো, তাকানোর সাথে সাথে দেখে আবু বকরের চোখগুলো লাল হয়ে গিয়েছে। আবু বকর মনে হয় কি সারা রাত ঘুমায় নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, আল্লাহর নবী নামাজ পড়িয়া ডানে সালাম ফিরিয়া, বামে সালাম ফিরিয়া, আল্লাহর নবীর কেমন বিচার তাহলে দেখেন। আল্লাহর নবীর মতন বিচার যদি কেউ করতো, এই দেশের ভিতরে আর কোনো দুর্নীতি চলতো না, এই দেশের ভিতরে আর কোনো গজব পড়তো না। আমার বাবাজিরা, বন্ধুগণ,
আল্লাহ নবী এমন করিয়া বিচারপতিকে ডাকলেন, রাষ্ট্রের সকলকে ডাকলেন। আবু বকরের এখন বিচার হবে। আবু বকর দাঁড়াও, তোমার এখন বিচার হবে। বিচারে কার্যকর শুরু করে দিলেন। আবু বকর থর থর কাঁপতেছেন আর কান্দে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার ইজ্জত বাঁচাইও। দুনিয়ার কোনো মানুষ আমার ইজ্জত বাঁচাইতে পারবে না। আল্লাহ আমি তোমার কাছে চাই, আল্লাহ তুমি আমার রহমত করো। ইহুদি খুব হাসি খুশি। ইহুদি বলে, এইবার বুঝবা আবু বকর তোমার ঠেলা। আমার বন্ধুগণ, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখতেছেন আল্লাহর নবীর কানে কানে বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর হাবিব, আপনার আবু বকরের কোনো দোষ নাই, আপনার আবু বকর নির্দোষ। এই শয়তান ইহুদি আপনাকে নিয়ে, আল্লাহকে নিয়ে গালাগালি করেছে, অনেক ধরনের কথা বলেছে, এই জন্যে আবু বকর থাপ্পড় মেরেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ও বন্ধু, আল্লাহ নবী বিচার চালু করলো। বিচার চালু করিয়া আবু বকর খালাস হয়ে গেল। তাহলে বুঝেন আল্লাহর নবীর এরম বিচার কেমন বিচার ছিল। আল্লাহর নবীর বিচার সাধারণ কোনো বিচার ছিল না। আল্লাহর নবীকে কঠিন ভালোবাসতেন। সাহাবীরা জীবন দিতে রাজি ছিলেন আল্লাহর নবীর জন্যে, আল্লাহর জন্যে জীবন দেওয়ার জন্যে প্রস্তুত ছিল। অথচ আজকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসতে পারি না, আল্লাহকে ভালোবাসতে পারি না। অমুসলমান ইমানদার আল্লাহর নবীকেও ভালোবাসত। আল্লাহর নবীকে যেমন নাকি আবু বকর ভালোবাসতেন, আল্লাহর নবীও জীবন থেকে ভালোবাসতেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী এমন করে যখন নাকি বললেন, আবু বকর, ও আমার আবু বকর, কবে জানি আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে, মক্কায় আর থাকা যাবে না। ইহুদিরা খুব বাড়াবাড়ি শুরু করেছেন। আল্লাহর নবীকে বললেন, আবু বকর তুমি রেডি থাকো, আল্লাহ কোরআনের আয়াত নাজিল যদি করে আমরা রাত্রের বেলা তোমাকে নিয়ে হিজরত করব। আল্লাহর নবী এই কথা বললেন, আবু বকরের দিলের ভিতরে ঢুকে গেল। আবু বকর আর ঘুমায় না, সারা রাত এমন করে 6 মাস ছটপট ছটপট করে আবু বকর সারা রাত ইবাদত বন্দেগী করে, আবার দিনের বেলা একটু ঘুমায়। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলো, ও আমার হাবিব আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ নবী চাদর মুবারক পরিয়া আবু বকরের বাসার সামনে গেল, টক টক করলো, সাথে সাথে আবু বকর দরজা খুলে ফেললেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, হয় আবু বকর তুমি কি ঘুমাও নাই, সাথে সাথে তুমি দরজা খুলে ফেলেছ। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর আজ থেকে 6 মাস আপনি আগে বলেছেন কবে জানি কোরআনের আয়াত নাজিল হবে, কবে জানি মক্কা থেকে মদিনায় আপনি আমাকে নিয়ে যাবেন। নবী গো, আমি আবু বকর ঘুমাই নাই, আমি আবু বকর আমার মাথা বালিশে লাগাই নাই। কারণ হইল কখন আমার ডাকবেন আর ওই আওয়াজে ইহুদির কানে যাবে, আমাদেরকে কষ্ট ইহুদি দিবে। এই জন্যে আমি আবু বকর ঘুমাই নাই 1 সেকেন্ডের জন্যে। আল্লাহ নবী জড়ায় ধরে কান্না করে আর বলে, হয় আবু বকর আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো মদিনায় যাব। আল্লাহ নবী তারপরে আবু বকরের ডান হাত ধরলেন, আর আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার বিবি, তোমার বাচ্চা সবাইকে তুমি বলো, সবার কাছে তুমি সব কিছু বলে তারপরে আসো। আল্লাহ নবীজির সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, আমার স্ত্রীকে আমি 6 মাস আগে বলেছি আল্লাহ নবী কখন আমার ডাকবে আমি চলে যাব। ও আল্লাহর নবী, আগে আমার নবী পরে আমার ছেলে মেয়ে, আপনি চলেন। আল্লাহর নবীর হাত মোবারক ধরিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া যাওয়া শুরু করলো, বহু দূর চলে গেল। আল্লাহ, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ইহুদিরা আবু বকরের বাসায় গেল। আবু বকরের বাসায় যাইয়া বলতেছেন,
এই আসমা তোর বাবা কোথায়? আসমা বলে আমার বাবা কোথায় জানি না। আসমারে এমন একটা থাপ্পড় মারলো আর বলল আসমা সত্য কথা বলো। আসমা বলে আমার বাবা কোথায় আমি জানি না। আরেকটা থাপ্পড় মারলো, একটা থাপ্পড়ে আবু বকর মেয়ে আসমা জমিনে পড়ে গেল, কান্না দরিয়া কান্না করে একটা চিৎকার মারল, বাবা দেখো না ইহুদিরা আমার মারে। আবু বকর ওই ইহুদি আমার মারে, আবু জাহেল আমার মারে, এমন করিয়া যখন কান্না করে আমার বন্ধুগণ আমার বাবাজিরা, ওই হরজতে আবু বকরের কানে যখন আওয়াজ যায় আবু বকর কান্না করে, তারপরও 1 সেকেন্ডের জন্য পিছন দিকে তাকায় না। আল্লাহর নবীজির কান মোবারক পর্যন্ত পৌঁছায় গিয়েছেন। আমার বন্ধুগণ আমার বাবাজিরা, আল্লাহর নবী আবার শুনিয়া দাঁড়ায় গেল। আবু বকর ডাক দিয়ে বলে নবী গো দাঁড়ানো যাবে না, ইহুদিরা আমাদের পেছনে লেগেছে। আল্লাহর নবীকে নিয়ে যখন নাকি পাহাড়ের চূড়ায় এসে পড়ল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আমার আর শরীর চলে না, পায়ে ঠোসা পড়ে গেছে, আল্লাহ নবী ঘা হয়ে গিয়েছে, মরুভূমি পার হইতে হইতে এসে পড়েছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর একটু বিশ্রাম নেওয়া দরকার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর রে, ওই যে দেখা যায় একটি পাহাড়ে দেখা যায় গুহার ভিতরে আমাদের আজকের রাত সেখানে থাকতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর আমার শরীরে কোনো শক্তি নেই, আমি কেমনে উঠবো? আল্লাহর নবীজির সাহাবী ডাক দিয়ে বলেন নবী গো আপনি আমার কোলে ওঠেন, আপনার আমি কোলে করে ওঠাই। বলে আমায় আবু বকর তুমি আমার সাহাবী, কিন্তু তুমি আমার বয়সে বড়, আমি তোমার কেমনে এই কথা বলি? ডাক দিয়ে বলে নবী গো আপনি আমার নবী, আপনি আমার কলিজার নবী, ও আল্লাহর পয়গম্বর, কোনো সমস্যা নাই, আপনার আমি কোলে কইরা তারপরে ওঠাই। আল্লাহর নবীকে যখন কোলে কইরা পাহাড়ের দিকে রওনা দিল, যখন পাথরের ভিতরে এমন করে পাড়া দেয় পাথর নরম হয়ে যায়, ব্যাপার কি তোলার মতন নরম হয়ে গেল। আল্লাহর নবীকে উঠাইতে অনেক উপর উঠাই ফেললেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর এখন নামাইয়া দাও। যখন নামাইয়া দিল পাথর তো আর নরম হয় না। আবু বকর বোঝার আর বাকি রইল না। আবু বকর বুঝতে পারলো আল্লাহর নবীজিকে আমি কোলে নিয়েছি, ওই বরকতে তারপরে পাথর নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে গাছ সালাম দেয়। আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই গাছ তুমি আমার সালাম দাও কেন? ডাক দিয়ে বলে নবীজি আপনি খালি জিন এবং মানুষের নবী নয়, আপনি দুনিয়ার সবার নবী, আমাদের নবী, এর জন্য সালাম দেই। আল্লাহ নবীকে পাথর পর্যন্ত সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও পাথর তুমি আমাকে সালাম দাও কেন? কয় আল্লাহর পয়গম্বর আপনি খালি মানুষের নবী নয়, আমাদের নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন গুহার সামনে গেল, জঙ্গল অনেক ময়লা দেখা যায়, অনেক বড় গর্ত দেখা যায়। আবু বকর ডাক দিয়ে বলে নবীজি আপনি রেস্ট নেন, ভিতরে যদি ময়লা থাকে, কোনো পোকা পাকড় থাকে, সাপ থাকে, আমি পরিষ্কার করি। আবু বকর ভিতরে যেয়ে সুন্দর করে পরিষ্কার করলেন। পরিষ্কার করে আল্লাহর নবীকে নিয়ে গেলেন ভিতরে। ছিদ্র ছিদ্র দেখা যায়, ছিদ্রগুলো সব কিছু বন্ধ করে দিল। আমার বাবাজিরা আমার বন্ধুগণ তাহলে বুঝেন আল্লাহর নবীজির সাহাবী কেমন ছিল, নবীজিকে কি পরিমাণ ভালোবাসতো। আল্লাহর পয়গম্বরকে নবীজিকে জীবনের চেয়ে ভালোবাসতো। বন্ধুগণ ও আমার বাবাজিরা রে, এর জন্য ভালোবাসতে হবে কার মতন? সাহাবীদের মতন।